ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমরাও মোটামুটি আছি। তো দেখো আবার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর এটা বুঝতেই পারছো আমি রান্নাঘরে চলে এসেছি। তো রেসিপিটা একটু অন্য রকম বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। রেসিপিটা হলো রুই মাছের গন্ধরাজ রুই মাছ। তো এটা একটু অন্য ধরনের, আর একদম কম সময়ে একদম কম ইনগ্রেডিয়েন্টস এটা হয়ে যায়, তাই তোমাদেরকেও আমি শেয়ার করলাম। তোমাদেরও ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই রান্না করে খেয়ে দেখো। আর এটা আমি আজকে প্রথম রান্না করছি, তাই বলতে পারবো না স্বাদটা কেমন হচ্ছে, স্বাদটা আমি খাওয়ার সময় বলে দেবো। তো ঠিক আছে, তাহলে চলো আমি এবার দেখাবো। তো তার আগে একটা কথা বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, আর একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তার যাতে বন্ধুরাও ওটা বানিয়ে খেতে পারে। তো ঠিক আছে, চলো আমি আর বেশি বকবক করছি না, একদম চলে যাচ্ছি রান্নায়, মানে রান্না আর তার আগে যেগুলো করছি প্রসেসে চলে যাচ্ছি। চলো, আমি 1 2 3 4 5 6 7 8 8 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই এনেছে। রুই মাছটা এরকমই, মানে খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, মিডিয়াম সাইজে ছিল। তো এটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি যেটা করবো, দেখো এই যে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, কিছুটা আমি কেটে নিয়েছি, দরকার আছে রান্নায় লাগবে, আর কিছুটা নিয়েছি। এরপরে এর যে খোসাটা দেখছো, এই খোসাটা কিন্তু আমি এতে দেবো, তবে খোসাটা এমনভাবে দিতে হবে যেন এর ভেতরে যে সাদা অংশটা না আসে, কারণ সাদা অংশটা এলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তাই খুব আস্তে আস্তে সাবধানে শুধু এই উপরের সবুজ অংশটাই আমাকে এটা মাছটার মধ্যে দিতে হবে। কম হলেও চলবে, কিন্তু শুধু সবুজ অংশটাই দিতে হবে। এটা একটু সাবধানে করতে হবে। আচ্ছা, তো বন্ধুরা এটা আমার আবার পরেও লাগবে কিছুটা, তাই যেহেতু একটাই গন্ধরাজ লেবু আছে, মেয়ে বলছে মা রেখে দাও, পরে যখন লাগবে সেটা দেবে। ঠিক আছে, এই পাশটা একটা সাইড দিয়ে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কেমন নিলাম, সাদা অংশটা কিন্তু আসেনি, শুধু উপরে সবুজ অংশটা এসেছে। তো এটা আমি একটু ঝেড়ে নিয়ে নিলাম, আর দেবো গন্ধরাজ লেবুর রস। এটা একটু রস করে দেবো। এতে কিন্তু আমি হলুদ একদমই ইউজ করব না এই রান্নাটা। ব্যাস, লেবুর রসটা নিয়ে নিয়েছি, আর দিব লবণ পরিমাণ মতো দিয়ে এটা আমি এখন ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। 5 মিনিটের জন্য এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে এগুলো মাখিয়ে দেবো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, ওই যে মাছটা আমি রান্না করব, অন্ধকারটা ছাড়, আলো দে না। মাছটা যে রান্না করব তার জন্য আমি মাছটা রান্না করব তার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য যে কিছু কাজু নিয়ে নিয়েছি, এটা ভাঙা কাজু যদিও, আগে আমি কাজুটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা, এগুলো খুব একটা ঝাল নেই তাই একটু 4টেই দিলাম, তোমরা যদি বেশি ঝাল খেতে চাও দিতে পারো। আর দিয়ে দেবো এই যে আমুলের দই পরিমাণ মতো একটু দই দিয়ে দিলাম। এটাকে আমি এখন মিক্সারে একটা মশলা তৈরি করে নেবো। বন্ধুরা, এই যে ম্যারিনেট করা মাছগুলো এবার আমি বের করেছি, করে এবার আমি এটা ভেজে নেবো। তো আমি এটা সরষের তেলেই রান্না করব, তোমরা ইচ্ছা করলে সাদা তেলেও করতে পারো। তো সরষের তেলেই স্বাদটা আমার মনে হয় বেশি ভালো আসবে। আমি কড়াইটাকে তাওয়াটা একটু ননস্টিক প্যানটা একটু তেল দিয়ে দিলাম। যাতে মাছটা ছিটকে না আসে, তাই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তাওয়াটায় চতুর্দিকে একটু লাগিয়ে দিলাম। এবারে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। এই মাথায় কিন্তু নুন হলুদ দেওয়া হবে না, হলুদ ছাড়াই রান্নাটা হবে। নুন দিয়েছি তাও
তেলটা আমি পেটে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে ধরে, এবং এটাকে এখন একটু ভেজে নেবো। তো দেখো বন্ধুরা মাছটা কি ভাজা হবে, এক পিস মোটামুটি ভাজা হয়েছে। তো দেখো বন্ধুরা এই যে বাটনাটা আমি কাজু, কাঁচা লঙ্কা আর দই দিয়ে করে নিয়েছিলাম, সেটা আমার হয়েই আছে। আর এইদিকে দেখো আমার এই যে মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। তো আমি এই পাত্রটাতেই এই রান্নাটা করে নেবো। আমি তো বলেছিলাম রান্নাটা করতে সময়ও কম লাগে প্লাস মশলাও কম লাগে, তো তাই এখানেই আমি করে নিচ্ছি, এই ফ্রাইং প্যানেই করে নিচ্ছি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে মশলাটা আমি মাছের সঙ্গে অ্যাড করে দেবো। একটু সামান্য জল দিয়ে এটা ধুয়ে হয়ে গেল। এই মাছটা ভাজতেই যেটুকু সময় লাগে, নাহলে কিন্তু এই তরকারিটা রান্না করতেও আর বেশি সময় লাগে না। তো দেখো এই যে আমি একটু পাত্রটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, ব্যাস আর কিছু না। এবারে মাছগুলোকে আমি আস্তে আস্তে একটু সঙ্গে উল্টে পাল্টে দেবো, যাতে দু পিঠেই এই মশলাটা লেগে যায়। এটা খুব সাবধানে করছি, কেননা আমার এই যে ফ্রাইং প্যানটা তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই মানে গভীর নয়, অগভীর। তো এটাই বেশি আমি যদি জোরে করতে যাই তাহলে গোটা আমার গায়ে ছিটকবে, তাই আমাকে এটা খুব সাবধানে করতে হচ্ছে। হচ্ছেই না। দেখো মশলাটার সঙ্গে মাখিয়ে নিয়েছি। ফ্লেমটা খুব একটা বেশি বাড়াচ্ছে না, হালকা। তো এবারে আমি কিছু জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে একটু নুন অ্যাড করবো পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম। আর করবো, যেহেতু আমি টক দই দিয়েছি আবার লেবুর রসও দিয়েছি, তাই স্বাদটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি, একটু চিনিও এখানে অ্যাড করলাম। দিয়ে এটাকে আমি আস্তে করে এর সঙ্গে মেশাবো। আমার আসলে পাত্রটা একটু অগভীর হওয়ার জন্য আমার একটু অসুবিধে হচ্ছে, আর দেখলে একটু পড়েও গেল। যাই হোক, এটা একটু গভীর পাত্রে করলে ভালো হতো, কিন্তু আমি আর করলাম না, এটাতেই করে দিলাম। দেখো মাছগুলোকে আরেকবার আমি উল্টে দেবো, যাতে ভালো করে মাছের মধ্যেই গ্রেভিটা ঢুকে যায়। আর শুধু যেহেতু মাছ দিয়ে রান্না, তাই বেশিক্ষণ তো লাগবেই না। আর মাছটা যেহেতু ভাজা আছে মানে মাছটা অলরেডি আমার নরম হয়েই আছে। ব্যাস, আমি আর মাছগুলোকে উল্টোবো না, কেননা তাহলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো এরপরে আমি যেটা এর সঙ্গে আমাকে অ্যাড করতে হবে সেটাই করছি। সেটা হচ্ছে, যেহেতু এটা গন্ধরাজ রুই, তাই গন্ধরাজ রুই হওয়ার জন্য এখানে গন্ধরাজ লেবুর রস কিন্তু এখানে কিছুটা অ্যাড করতে হবে। আর এটা কিন্তু অন্য লেবু দিলে চলবে না, যেহেতু গন্ধরাজ রুই নামটা, অতএব গন্ধরাজ লেবুই কিন্তু দিতে হবে। তো দেখো আমি 1 চামচ পরিমাণ রস এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে গন্ধরাজ লেবুর গন্ধটাতে থাকে। তো এটা 1 চামচই হবে, রসটা দিয়ে দিলাম আমি। আর যেটা দেবো, এই যে গন্ধরাজ লেবুর যে বলেছিলাম না, পাল্পটা কিছুটা রেখে দিয়েছি, এটা দেবো। তো কিন্তু এটা দেওয়ার পরে কিন্তু এটা ফোটানো যাবে না, এটা ফোটালে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তাই আমি যেহেতু রসটা একটু দিয়েছি, তো এটা আমি একটু ফুটিয়ে নিই, দিয়ে তারপরে আমি ওই পাল্পটা গ্যাসটা অফ করে দিচ্ছি, কারণ আমি এই পাল্পটা দেবো, তো ওই জন্য গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ না করলে কী হতো বলো তো, এটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকতো। আর ওই যে সাবধানে দিতে হবে, যাতে শুধু সবুজ অংশটাই এর মধ্যে যায় আর কি। এইটা তো হলুদটা সবুজ, খুব সাবধানে দিতে হবে, যাতে এই অংশটা ওই সাদা অংশটা না এর মধ্যে চলে যায়, আর কিন্তু তেতো হয়ে যাবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। দেখলি না কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, জাস্ট মাছ ভাজতে যেটুকু সময় গেল, নাহলে কিন্তু রান্নাটায় খুব একটা কিছু সময় গেলই না। তো আমি একটু টেস্ট করে দেখেছি, দারুণ লাগছে খেতে। আপনার মেয়ে আর তোমার দাদাভাই খেয়ে বলুন কাছে, দেখো কেমন লাগছে। জিনিসটা দেখতেও যেমন সুন্দর লাগছে, তেমন কিন্তু খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, এই যে আমি যে গন্ধরাজ লেবু দিয়ে মানে করেছিলাম, ভুল করেছিলাম, ওইটা দিয়ে এখন আমার মেয়ে খাবে। তো ও বলে দেবে যে কেমন হয়েছে, তার বাবাকেও দিয়ে দেবো। দে আমাকে দে, আমাকে দে, আমি বুঝতে দিচ্ছি। তুই বল, তুই মেন লোক, তুই বাবা বললো না বললো আমার ঠিক আছে। লেবুও নিয়ে দেখতে ভালো লাগে।
মাছটা নরম হয়েছে, কাঁটাটা আছে, হ্যাঁ মা দেখে খাবি। ভালো হয়েছে, ভালো হয়েছে, একটু টক টক লাগবে। হ্যাঁ যেহেতু এটা হ্যাঁ গন্ধরাজ না। হ্যাঁ, এটা যেহেতু গন্ধরাজ। বন্ধুরা দেখলে তোমাদের দাদা ভাই আর মেয়ে বললো গন্ধরাজ লেবুর তরকারিটা কেমন হয়েছে, মাছটা মানে গন্ধরাজ রুইটা কেমন। তো মেয়ে তো কী বললো শুনলে, তো ঠিক আছে। আর ভিডিওটা বাড়াবো না, তোমরা কিন্তু অবশ্যই এটা করে খেয়ে দেখো, খুবই সুন্দর টেস্ট হয় জানো তো, টেস্টটা দারুণ হয়। আর যে কোনো জিনিসেই গন্ধরাজ লেবুর গন্ধ তো আমরা খুবই ভালোবাসি। তো ঠিক আছে, আর ভিডিওটা বাড়াচ্ছি না, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, আর একটা মিষ্টি কমেন্ট করো, লাইক দিয়ে কিন্তু দেখো, আর স্কিপ করে চলে যেতে না। ঠিক আছে, গুড আফটারনুন, বাই, সবাই খুব খুব ভালো থেকো।